হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি আমরা আমাদের একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। তো দেখতেই পাচ্ছ চায়ের কাপ চা নিয়ে চলে এসেছি। মানে আমি এখন সকালবেলা চা খাবো আমরা সবাই। আর এদিকে আমার মুখটা একটু তোমাদের দেখিয়ে দিলাম, মাত্রই ঘুম থেকে উঠলাম। আর এখন জানো তো কয়টা বাজে? এখন কিন্তু বাজে 9টা, আর প্রচণ্ড কুয়াশা পড়েছে। আর এদিকে মনার জন্য দুধ গরম করলাম, ওকে দুধ খাওয়াবো। তো চা টা খাওয়ার পরে এখন আমি এখানে সবজি কাটবো। তো তোমাদের সঙ্গে আজকে বলছি, আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ। আলু ফুলকপি দিয়ে আজকে আমি পনিরের একটা সবজি করব, সেই রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, তার আগে আমি সবজিগুলো কেটে নিই। কেটে নেওয়ার পরে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেব। তো এখানে আমি ফুলকপি, আলু আর টমেটো নিয়ে নিয়েছি। এগুলো সব কেটে একটু ভাপ দিয়ে নিতে হবে। মানে আলুটা আর ফুলকপিটা আমি হালকা ভাপ দিয়ে নেব। মা বলে ফুলকপি ভাপ দিয়ে নিলে নাকি গ্যাসের কোনো সম্ভাবনা থাকে না। তো যার জন্য, আর আমার চাকু দিয়ে এরকম সবজি কাটার কোনো অভিজ্ঞতা নেই। তো আমার ভালো লাগে, আমি দেখি অনেককে এরকম করে কাটতে। তো আমার মনে মনে ভাবলাম যে আমিও আজকে কাটি, তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে, আমার ভিডিওটাও হবে, আর আমার শখটাও মিটবে। তো যার জন্য আমি এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছি ফার্স্টে। আর আজকে আমাদের বাড়িতে একদম সিমসাম রান্না। তো আমি ভাবলাম যে এই ফুলকপি আলুর একটা রেসিপি, মানে নিরামিষ একটা সবজি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। রেসিপিটা পুরোটা দেখো, আর পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। আর চলো ফার্স্টে তরকারিগুলো কেটে নিই। কেটে নেওয়ার পরে তারপরে তোমাদের সামনে আসছি একবারে রান্নার ভিডিও নিয়ে। বাবা বাজার থেকে পনির নিয়ে আসছিল, তো পনিরগুলো ফার্স্টে আমি ভেজে নিচ্ছি। আর এই কড়াইতে না আমি আলু ফুলকপি ভাজা করেছিলাম, তো যার জন্য কড়াইটার এই কালো কালোগুলো তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে। তো ফার্স্টে ভালো করে পনিরগুলো ভেজে আমি একটু গরম জলে রেখে দেব। গরম জলে মানে একটু নুন মিশিয়ে গরম জলে যদি তোমরা রাখো তাহলে না পনিরগুলো খুব সফট হয় আর এবং নরম হয়। বাজারের পনির তো একটু শক্ত হয়, তো সেই শক্ত ব্যাপারটা থাকে না। তো এখানে আমি ভালো করে আগে পনিরগুলো ভেজে নেব, কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে কেউই ওই কাঁচা টাইপের পনিরগুলো পছন্দ করে না, একটু ভালো করে ভাজাটাই ওরা খেতে পছন্দ করে। যার জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ইদানিং আমরা 2 দিন নিরামিষ খাচ্ছি, সোমবার আর মঙ্গলবার। তো নিরামিষ খেতে কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট করে বলো। আমার ভালো লাগে, তবে 2 দিন ব্যাপারটা একটু বেশি হয়ে যায়। তবে আমার কোনো অসুবিধা হচ্ছে না, মানে এখন ইদানিং কিন্তু ভালোই লাগছে নিরামিষ খেতে। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে না মুখে একদম তেনা পড়ে গেছে। তো এখানে জিরা আর হচ্ছে যে তেজপাতা সোমবার দিয়ে দিলাম, সোমবার দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেবো ফার্স্টে। আমার আবার টমেটোর স্মেলটা সবজিতে ভালো লাগে না, যার জন্য আমি টমেটোগুলো আগে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিই, মানে নাড়াচাড়া দিয়ে নিই আর কি। নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সবজিটা অ্যাড করব। তো এখানে দেখো ফার্স্টে আমি ভালো করে টমেটোটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, আলু আর ফুলকপি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা ভালো করে এখন একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি এখন এটা ভাজা ভাজা করে নেব। আর এখানে মশলা বলতে হচ্ছে যে এখানে আছে জিরা, তারপরে আছে লঙ্কা, আদা, আর আছে কি বলে লবঙ্গ, আর আছে এলাচ।
এগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি একটা, নিয়ে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। এখন আমি ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর দেখতে হবে ফুলকপিটা কিন্তু বেশি ভাপ দেওয়া যাবে না, নয়তোবা এই মশলা কষানোর সময় কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য। আর স্বাদ বাড়ানোর জন্য আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। নিরামিষ সবজিতে কিন্তু চিনি খুবই ভালো লাগে, তোমরা চাইলে ঘি দিতে পারো, কিন্তু আমাদের এই বাড়িতে মা যদি ঘিয়ের গন্ধ পায় তাহলে আর এই তরকারিটা আর মা খাবে না। আর যেহেতু আমাদের বাড়িতে আজকে সিমসাম রান্না, তার জন্য আমি আর এখানে ঘি অ্যাড করলাম না। তোমরা চাইলে কিন্তু ঘি অ্যাড করতে পারো। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে পনিরগুলো দিয়ে দেবো। যে দেখো আমি পনিরগুলো কিন্তু একটু গরম জলে নুন মিশিয়ে তারপরে কিন্তু পনিরগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এখানে বেশি জল দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে যে আলুগুলো তো প্রায় সেদ্ধই হয়ে আছে। কতটা এতটা সত্যি বেশি বেশি ভালো বাচ্চা, সব থেকে বেশি। তোমার পড়াশোনা করে। আচ্ছা কি জানি বলতে হয় ভিডিও দেখে, কি জানি বলতে হয়? না না না, লাইক হাত দিয়ে দেখা দাও। হুম হুম জোরে জোরে বল, জোরে জোরে বল, জোরে বল, শুনতেছ না, জোরে বল, জোরে জোরে জোরে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও। আমার সোনাটা, আমার সোনা বই, আমার সোনা বই। তুমি আমার কি হও? কি হও তুমি আমার? এখন কি করবো আমরা? কিছু করবো না মানে ভাত খাবো না এখন আমরা? আজকে আমরা কি দিয়ে ভাত খাবো বলে দাও তো, এটা আমার বলা যায় না। আচ্ছা কি দিয়ে ভাত খাবো বলে দাও, আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে? পনির। কে খায় পনির, কে খায়? বলো হ্যালো, কেমন আছো তোমরা? ছিন্টি ছিন্টি ভালো আছো? হ্যাঁ আমরা ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ তুমি কেমন আছো? কেমন আছো মাম্মা? আমি ভালো আছি মাম্মা। আমি তোমার কি হই? সোনা মা। আর তুমি আমার কি হও? ও কপালে। কার মালা এটা? কার কাছ থেকে নিয়েছিস? দাদনের কাছে। দাদনের কাছ থেকে কেন নিয়েছিস তুই? কেন নিয়েছিস? কেন নিয়েছিস? কাছে বিরক্ত করে। আর তুই যে আমি যে রান্না করতেছি, তুই যে একটু পর পর আসিস আমার কাছে? না না তুই রান্না শিখবি? না 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 ও বড় হয়ে রান্না শিখবি? এই নে, এই যে এটা নে, নোংরাটা ধরে না। তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটলে আমি কিন্তু গ্রেভি দেখে নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, আর খেতেও অনেক অনেক টেস্ট লেগেছে আমাদের সবারই। তো তোমাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও রেসিপিটা তোমাদের কেমন। কাপড়টা একটু দিয়ে আসলাম বাদলে। দিয়ে আইসা কানতেছিস কেন? দিয়ে কানতেছিস কেন? আমি তো কাঁদতেছি, তারপরে আমাকে খুঁজছি। আমাকে খুঁজছিস? ও কেন খুঁজছিস কেন? নাই আমাকে খুঁজছিস কেন আমাকে? আম্মা চলে গেছিল? আম্মা চলে যাও। আমি যাবো না। না আচ্ছা না যাও গা, যাও গা, যাও গা, আমার লক্ষ্মী সোনাকে খেয়ে যাবো না আমি। হ্যাঁ ঠিক আছে, যাও গা, যাও গা আম্মা, যাও গা।
তুমি যাও। আমি যাবো গা? তুই এমন করে আমাকে বলতে পারলি? এই এই শোন না, ওই আম্মা জাগা শিলচর না জাগা, আম্মা যাও গা যাও গা যাও গা যাবো গা আমি? যাও গা যাও গা, মা ছাড় যাও গা। যেভাবে ভাগায় দিচ্ছে, যাও আম্মা যাও যাও, আম্মা পচা মা ভাগায় দিচ্ছে তো আমি যাবো গা? এটাকে ছড়াই, আম্মা যাও গা। আমাকে যাইতে বলতেছে গা আম্মা, মাম্মা বলতেছে কি যাও গা, এগুলো তো বলতেছে আমাকে। যাবো গা আমি? না 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 যাবো না আমি করতে হবে না। তা আমি যাইগা, যাবো গা আমি? কোনা কি? না আমি যাইগা? না ও আমিও যাবো না? তুমি বলো বাবা ও আমি গেলে কষ্ট পাবো? না 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 আমার ছোঁয়া না। ও সাই না না তা আমাকে চুমু দে তাড়াতাড়ি আসি একটা, দে দে। একটা আর একটা দিবি না? আর একটা দে, টাকা দিয়ে তো কিনতে লাগে না। এটা কে? আমি আমার কাছে দাও আমি আম্মার কাছে যাবো। আমার ছোনা তো কই? আমার আদর, আমার সাইজ, আমার ছোনা কই? কি করছিস? এই এই তুই আমাকে বলে আনছিস কেন? আম্মা কি করতেছে? আর তুই না বলে নিয়ে আসিস চুপ করে? লুকায় লুকায় নিয়ে আসছিস? এগুলো কি করতেছিস? ওগুলো করিস না, তুই একা একা ফোন খুলে ফেলছিস। ইস, মেয়েটা পাকা বুড়ি। আমি কার্টুন নেবো কি কার্টুন দেখছিস? স্পাইডারম্যান খুলে গেছে দেখো ফোনে বেজে আমি খুলছি। তুমি খুলছো হ্যাঁ কিন্তু তোমার ফোলা আছে হ্যাঁ, আর তোমার ফোলা আছে দুইটাই খুলছি। শোন না আমি কি বলি, তুই যে চুপ করে আসলি নিয়ে, হ্যাঁ আম্মা যদি জানতে পারে? যদি জানতে পারে তারপরে আমার বানিয়ে যাবো তাহলে তোকে কি করবে? মাই দেবে মার দেবে? হ্যাঁ কিভাবে মার দেবে? হুম হুম এইভাবে? হুম তুই চুপ করে আমার ফোন নিয়ে আসছিস, হ্যাঁ এসে আবার আমাকে বলতেছিস? হুম ঠিক আছে, আয় উপরে আয়। তোকে আমি বলছিলাম না কালো জিনিস ধরার আগে পারমিশন নিবি? তুমি তো এটা অন্যায় করছো, কিন্তু আমাকে বললাম নাই, পরে কিন্তু আমাকে সরি বলে দিবা, হ্যাঁ? ঠিক মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, বলে আমি পরে সরি বলে দিব। পরে ছয় বলবো